আঙ্কেল, আমার মনে হচ্ছে ওকে তাই করতে হবে। আর কোথাও তো চাকরি ঠাকরিও কিছুই পাবে না, তাই না? এগিয়ে চিনি, তুই বর্দার মতো করে কথা বলছিস কেন? বর্দা এলো না কলকাতা থেকে, তোর উপর ভর করলো নাকি? আর যদি একটা বেফাস কথা তুমি বলেছো, টিম থেকে তোমাকে আউট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই শোন, তোর না এখন এই সময় এসছে, বুঝেছিস? কোথায় আমরা একটুখানি আনন্দ করব, আহ্লাদ করব, গল্প গুজব করবো, তা না, তখন থেকে খালি অফিস অফিস, চাকরি চাকরি করেই যাচ্ছে। বেশি বেশি না রে তোর? এই শুনছিনি, তোর যদি এত ইচ্ছে না, তাহলে যা, তুই চাকরি করতে যা। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলছি না। হ্যাঁ, বলবি না? হ্যাঁ, বলবিও না, বললে না দল থেকে একদম বাদ দিয়ে দেবো। কত প্ল্যান প্রোগ্রাম আমাদের এখন। আরে তোমাদের প্ল্যান প্রোগ্রামটা বলো আমাকে, আমি সেই মতো ব্যবস্থা করে দিই যাই সব। আপাতত প্রথম প্ল্যান হচ্ছে বাবিনকে এখানে নিয়ে আসা। না, কখনো না। ও যখন এখানে আসেনি, ওকে জোর করার কোনো দরকার নেই। শোনো গুনগুন, শোনো, এ ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দাও। আর আমরা তোকে শাস্তি দেবো, ওকে নানান রকম প্ল্যান ট্যান করে এখানে নিয়ে আসবো, তারপর একদিনের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দেবো। বাকি দিনগুলো আমরা এনজয় করবো। তাই? হ্যাঁ, আবার কি করে করবে? সেই প্ল্যানটাই তো করতে হবে। এসব প্ল্যানে কিন্তু ভাই আমি নেই। একটু থাকতে হবে কৌশিকদা। কাকাবু, আপনি একেবারে না থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ, মানে বুঝতে পারছি না, আমরা না গাড়িতে আস্তে আস্তে আমি আর পটকা আমরা দুজন মিলে একটু প্ল্যান করেছি। ও দাদা ভাই, আমাকে বাদ দিয়ে প্ল্যান করে ফেললে তো? ঠিক নয় এটা কিন্তু। হ্যাঁ, আরে কি মুশকিল, তোমার সঙ্গে প্ল্যানটা হবে কি করে? তুমি তো অন্য গাড়িতে ছিলে, আমি তো আর পটকা অন্য গাড়িতে, তো প্ল্যান তো আমরাই। তা এখন বলো। ওই তো বাবিনকে ফোন করে বলা হবে যে কাকাবাবু চলে যাওয়ার পর গুনগুনের প্রচন্ড জ্বর এসেছে, বুঝলে, হাই ফিভার। আর সেই জ্বরের ঘোরে খালি বাবিন করছে, বাবিনের নাম করছে, তাই তো? বাড়াবাড়ি করো না, এসব কথা বললেও বিশ্বাস করবে না। তবে বলতে হবে যে এখানে তেমন ডাক্তার পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে মানে কৌশিকদার সাথে কনসাল্ট করে আমরা আপাতত ওষুধপত্র আনিয়ে নিয়েছি। পরে আবার সিরিয়াস কিছু হলে ডাক্তারবাবুকে যোগাযোগ করবো, বুঝলে, টেনশনে রাখতে হবে। আচ্ছা, সে তোমরা না যাই করো, ও তাতেও আসবে না। আজকে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। বাহ, তোমরা তো বেশ ভালোই আছো দেখছি। হ্যাঁ, শেষকালে আমাকে ধরবে না তো জামাই বাবাজি? সেটা ধরবেই কৌশিকদা, সেটা আপনাকে ধরবেই, ও ফোন করবেই। আপনি তখন কয়েকটা কথা একটু বলবেন যে আপনি যখন এখান থেকে রওনা দিয়েছেন তখন জ্বরের ব্যাপারটা আপনি শোনেনি, মানে জ্বর আসেইনি। কলকাতা ফিরে গিয়ে রাত্রেবেলা হঠাৎ খবর পাচ্ছেন যে জ্বর এসে গেছে, আপনার ওটি আছে, আপনি সবে ফিরেছেন কলকাতা, আপনার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আপনি ওষুধ ফোনে আমাদের বলে দিয়েছেন আর বলেছেন বেশি বাড়াবাড়ি হলে জানাতে, ব্যাস এইটুকু আপনি করে দিন, ব্যাস। আর যদি ও সত্যি সত্যি চলে আসে? সেটাই তো আমাদের প্ল্যান গুনগুন। আর ও যদি এখানে এসে দেখে আমার অ্যাকচুয়ালি কোনো রকম অসুখ করেনি, তখন? একটু অ্যাক্টিং করতে পারবে না গুনগুন? হ্যাঁ, শোনো, একটু ভান করবে, পারবে না? এই মনে আছে তোমার বিয়ের আগে তোমার জ্বর হয়েছিল, আমরা সবাই দেখতে গেছিলাম, সেটা মনে করো। হ্যাঁ, আর শেষকালে যদি ধরা পড়ে যায় না, আমার সব আনন্দ টানন্দ না সব উঠে যাবে, ঠিক আছে? কিচ্ছু করতে পারবো না, আমাকে শুয়ে থাকতে হবে ওই জ্বর বলে। তারপর একবার যদিও আমার কপালে হাত দিয়ে দেখে যে কোনো টেম্পারেচার নেই, জ্বর নেই, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমি এসব রিস্ক নেবো না। আরে তখন রাগ করে চলে গেলে চলে যাবে, শাস্তি দেওয়াটা আমাদের লক্ষ্য। আমরা তোকে ডাকছি না, জাস্ট বলবো তোমার যত, দেখি না কি করে। ও তাও আসবে না, কোনো মতেই আসবে না। আমি মরে গেছি শুনলেও আসবে না। আসলে দু চোখে তো আমাকে দেখতেই পারে না। বেশ গুনগুন, তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক, দেখা যাক আমি যেটা বলছি সেটা ঠিক না তুমি যেটা বলছো সেটা সত্যি। কি যে করছো তোমরা, আমি কিছু বুঝতে পারছি না। আবার একটা অশান্তি না হয়, জোর করে তোমরা সৌজন্যকে নিয়ে আসছো, আরও এসে যদি দেখে গুনগুনের কিছু হয়নি, তখন আর পুরো দোষটা পড়বে আমার মেয়ের ঘাড়ে। ড্যাডি, তুমি না একদম চিন্তা করো না। হ্যাঁ, ও যদি জানতে পারে যে আমি মৃত্যুশয্যায় আছি, ও তাও আসবে না। আর ও যদি জানে যে মরেও গেছি, ও তাও আসবে না, ও আসবেই না। দেখেছো মেয়েটার মনে কিরকম একটা বদ্ধমূল ধারণা হয়েছে।
সেই জন্যই তো বলছি কৌশিকদা, অনেক দিন হয়ে গেল, এবার এটা প্রমাণ হওয়ার খুব দরকার আছে। সত্যি বাবিনটা যে শেষ পর্যন্ত এতখানি শক্ত হয়ে থাকবে আমরা না ভাবতে পারিনি। সত্যি জানেন তো কাকাবাবু, আমি কিন্তু ভেবেছিলাম যে শেষে হয়তো আসবে, মানে একটা দিনের জন্য হলেও আসবে। এই তো আপনি এলেন, ও না হয় আপনার সঙ্গেই চলে যেত। হ্যাঁ সেই তো। না না, সোনাদা যেটা করেছে খুব ভুল করেছে, এটা উচিত হয়নি সোনাদার করা। গুনগুন, বলছি চলো না আমার সঙ্গে একটু, চলো তো আমরা একটু ঘুরি। চলো চলো। তাই চলো। ও পটকা, দেখলে কেমন করে কাঁদছে গুনগুন? তাহলে আমি তো দেখেছি, আমার ভাইপোটা এসব কথা বোঝে, বোঝে মেয়েটাকে কত ভালোবাসে। মাঝে মাঝে ইচ্ছে করে না ও মেরে ছাল চামড়া ছাড়িয়ে নি। মেয়েটা ওর জন্য কাঁদছে, ওকে কত ভালোবাসে, কিচ্ছু বোঝে না, জানেন তো। সেটাই তো আসলে আমার মেয়ের প্রবলেমটা, কি বলতো, এত সোজা সরল না, মনের কথা একদম চেপে রাখতে পারে না। ও তো বললো, তোমরা তো বুঝতেই পারলে যে কতটা ও এক্সপেক্ট করেছিল যে সৌজন্য এখানে আসবে। সৌজন্যর ব্যাপারটা বুঝতে পারি না, ওর কি কোনো গুরুত্বও দেয় না, আমার মেয়েটাকে বুঝতেও পারে না। আমার মানে এখন আমি নিজে কনফিউজ যে সৌজন্যর বোধহয় কোনো টানই নেই গুনগুনের ওপর। না না কাকাবাবু, এভাবে বলবেন না। আমরা কিন্তু সবাই দেখেছি জানেন, গুনগুনের ওপর কিন্তু বাবিনের যথেষ্ট টান আছে। যদি সত্যি টান থাকে তাহলে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, দেখো কোনো কিছু লুকোচ্ছি না, সত্যি কি কোনো হাজবেন্ড তার ওয়াইফকে এইভাবে বিয়ের পর একা ছেড়ে দিতে পারে? ঠিক বলেছেন কৌশিকদা, দুটো ব্যাপার মেলে না। সেই জন্যই তো বললাম যে এবার আমাদেরও একটা সিরিয়াসলি পরীক্ষা নেওয়ার সময় এসেছে, এক্স্যাক্টলি বাবিনের মনে কি চলছে। আরে গুনগুন গুনগুন, আমার কথাটা শোনো 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 শোনো। আমি বুঝতে পেরেছি সোনাদার জন্য তোমার সত্যিই খুব মন কেমন করছে। আমার বয়ে গেছে তোমার সোনা দাদার জন্য মন খারাপ করতে। কে ও আমার? না তুমি কাঁদছো তো তাই। আমি কাঁদছি? কই আমি কাঁদছি? দেখো, তুমি কি আমার চোখে জল দেখতে পাচ্ছ? আর সাজি শোনো, তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো না, আমি তো পুরো ট্রিপটা তোমার সাথে একটা কথা বলবো না। আরে না না, সরি সরি সরি, দেখো তোমার চোখে জল দেখলাম তাই বললাম। আর তোমার মুখটাও কিরকম কালো। আমার সোনা দাদা না আমাকে ইনসাল্ট করেছে। ইনসাল্ট করেছে? কখন ইনসাল্ট? এদিকে শোনো, তোমার সোনা দাদাকে রিকোয়েস্ট করলাম না, কতবার রিকোয়েস্ট করলাম যে একদিনের জন্য এখানে আসুক, এলো না তো। ও কি পারতো না একদিনের জন্য আসতে? কিন্তু না, ও আসবে না। আর দেখো সবাইকে দেখো, দাদা ভাই বৌদি ভাইয়ের সঙ্গে এসছে, রূপাঞ্জন দাদা চিনি দিদির সঙ্গে এসছে। হ্যাঁ, মানে কোনো হাজবেন্ড তাদের ওয়াইফকে তো এভাবে ছেড়ে দেয়নি। কিন্তু তোমার সোনাদা কি করলো? হ্যাঁ, কি করে তোমার সোনাদা? ওর ওয়াইফকে তো ছেড়ে দিল। আসলে ব্যাপারটা কি জানো তো, তোমার সোনাদা না আমার থেকে দূরে থাকতে চায়, সরে সরে থাকতে চায়। কারণ হচ্ছে আমাকে ভালোই বাসে না, তাই তো আমাকে ছেড়ে দিল একা একা। ভালোবাসে না আমাকে। এই বাড়িতে থাকা না দিনকে দিন অসহ্য হয়ে উঠছে। কেন জ্যাঠাই? কেন জ্যাঠাই? অর্ধেক দিন বাড়ির অর্ধেক লোক এখানে ওখানে চলে যাচ্ছে, অসম্ভব। এই বাড়িটা দিনকে দিন একটা হোটেলে পরিণত হচ্ছে। কড়া কড়া পদক্ষেপ নিতে হবে তোমায়, কড়া। কি কড়া করা? আমি কড়া পদক্ষেপ নিয়ে সকলের কাছে মন্দ থাকি আর তুমি ভালো সেজে থাকো। তুমি একবার বলে দেখো না, দেখো আমি কি করি ওদের। যখন তখন বাড়ি ভাড়া করে এভাবে চলে যাবে, বাড়িটা একটা মরার মতো পড়ে রয়েছে, অসম্ভব, এভাবে টেকা যাচ্ছে না, চলতে পারে না এসব। বলে দেখো একবার আমাকে। সেই তো, আরে বাবা এই তো দুদিন আগে ঘুরে এলো। আরে বাবা 2-4 দিন বাদে যা, তা না একবার ধাপে 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 ধাপে। রূপাঞ্জনের বাবা মাকে তো বললাম, ওরা তো এসেইছে, ওদেরকে বললাম, ওরা বলেছিল হ্যাঁ 2-3 দিন আমরা এই বাড়িতে থাকবো। ব্যাস অমনি ওদের আত্মীয় স্বজন আসতে আরম্ভ করলো, ওদের চলে যেতে হলো। রূপাঞ্জনের মা তো আমাকে বললো শ্বশুর বাড়ির লোক না গেলে কি চলে, যেতেই হবে দিদি। ব্যাস চলে গেল। তো তোমাদের মেয়েকে দেখো, শ্বশুরবাড়ির লোকজন আসছে
কারণ নিজে ড্যাং 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 করতে করতে শান্তিনিকেতন চলে গেল। নিজের শ্বশুর বাড়ির লোকেদের প্রতি কোনো রকম একদম কর্তব্য নেই। কি বলি বলুন তো বড়দা, আমি অনেকবার বললাম চিনি, তুমি যখন খবরই পেয়েছো তোমার শ্বশুরবাড়ির লোকজন আসছেন, ওনারা গাড়িতে উঠে পড়েছেন, তোমাকে চোখেও দেখেনি, তুমি থেকে যাও। তোর শ্বশুরমশাই কি বললেন জানেন? আরে ওর শ্বশুরের কথা বলছো তো, সে তো একটা কাঁচা খোলা লোক, কিছু বললেই বলে না না ওরা যাক ওরা যাক ওরা যাক, শাসন বলে তো কিছু নেই। তো আমার পাল্লায় মজা দেখিয়ে দিত না। তো তোমার পাল্লায় যারা পড়েছে তারাও তো সবাই চলে গেল। হ্যাঁ না এমনি বলছি। আরে গুনগুনের তো হঠাৎ করে জ্বর এসে গেছে রে বাবিন। কি হয়েছে? মিষ্টি, হ্যাঁ পটকা। বলছি জ্বরটা কি একটু কমলো? ইয়ে মানে না পটকা, মানে জ্বর কমার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।